এসে গেছি আমরা, এসে গেছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, হঠাৎ করে আমরা চলে যাচ্ছি ভোলা, এবং যে কোনো কারণবশত আপন এবং আমার এমন ছোট্ট মামনি তারা আসতে পারেনি। তো যাই হোক, আমি এবং আপন চলে যাচ্ছি ভোলাতে। তার কারণ হচ্ছে এখন গতকাল থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব। সেই উপলক্ষে আমাদের গ্রামে দীর্ঘকাল ধরে রাস উৎসব পালিত হচ্ছে। তো আমরা সেই উপলক্ষে যাওয়া। তো বন্ধুরা, আমরা এখন গাড়ি থেকে নেমে বর্তমানে লঞ্চে আছি। তো লঞ্চে এখন রাত বাজে 2টা। তো দেখতেই পাচ্ছ বাইরের যে পরিবেশটা আর আকাশের যে চাঁদ রয়েছে, চাঁদ দেখে মনে হচ্ছে যেন ভোরের সূর্যের আলো। আসলে এটা সূর্যের আলো নয়, তখন ছিল রাত্র 2টো। ওই সময় আমরা যখন লঞ্চে ছিলাম তখন আমরা বাইরের দৃশ্যটা একটু ভিডিও করার চেষ্টা করেছি। দেখো বাইরে নৌকোতে ট্রলারে করে জেলেরা মাছ ধরছে এবং তারা সিগন্যাল দিচ্ছে তাদের জালের উপর দিয়ে যেন আমাদের লঞ্চটি না যায় সেটা। আর আমাদের লঞ্চ থেকেও সিগন্যাল দেওয়া হচ্ছে তারা যেন বাইরে চলে যায়। তো যাই হোক, আমরা এইভাবে আমি এবং আপন দুজনে মিলে আমরা লঞ্চে খুব উপভোগ করলাম জেলেদের মাছ ধরা থেকে শুরু করে সব কিছু। আর রাত্রের যে জ্যোৎস্নাটা এবং রাত্রের যে চাঁদের আলো, তো খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল, যেটা তোমাদেরকে সরাসরি না দেখালে বুঝতে পারবো না। তো গাইস, আমরা পরিশেষে চলে আসলাম ভোলা। তো এখানে ভোলাতে এসে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। যাই হোক, এসে গেছি আমরা, এসে গেছি।